हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मालास फूड मैजिक। आज আমি বানাবো গার্লিক বাটার প্রন। তাহলে চলুন বানাতে শুরু করি। গার্লিক বাটার প্রন। গার্লিক বাটার প্রনের জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এখানটা একটু কেটে কালো শিরাটাও বাদ দিয়ে দিয়েছি, দিয়ে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দেবো এখানে এক ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি লেবুর রস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দশ মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো সাদা তেল বা রান্নার যে কোনো তেল। 1 চামচ তেল দিলাম। 10 মিনিট হয়ে গেছে চিংড়িটা ম্যারিনেট করা। গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল বা রান্নার যে কোনো তেল দিলেও হবে। এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ বাটা। সামান্য বেটেছি পেঁয়াজটাকে, এটা একটুখানি নেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অল্প, এর মধ্যে দেবো কিছু মশলা। এখানে আছে রসুন কুচনো, নুন, লাল লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে দেবো। তেলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল, যাতে না মশলা পুড়ে যায়। চিংড়ি মাছটা ম্যারিনেট করেছি, 10 মিনিট হয়ে গেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছটা এতে দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছটা মিশিয়ে নেব। মশলার সাথে চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটা চাপা উপর থেকে। 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, একদম লো হিটে এটা আমি করেছি। চিংড়িও রান্না হয়ে গেছে। দিয়ে দেবো ওপর থেকে একটুখানি রসুন কুচি, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, আর ওপর থেকে একটু এখানে আমি কারি পাতা দিয়েছি। এখানে কারি পাতার বদলে ধনে পাতা বা পার্সলে পাতাও দেওয়া যায়। আর দিয়ে দেবো ওপর থেকে একটু বাটার। ভালোভাবে মিশিয়ে নেব। আরো বেশি বাটারও দেওয়া যায়। তৈরি হয়ে গেল আমার গার্লিক বাটার প্রন।